বাঘ আর বকরি যখন একটা ছাগল চড়াইতে গেছে, চড়াইতে চড়াইতে বনের মধ্যে জঙ্গলের মধ্যে বের হয়ে আসতেছে, দেখতেছে ছোট্ট একটা বাঘের ছোট্ট একটা বাচ্চা আপনার ওই জঙ্গলের মধ্যে থেকে বের হয়ে আসতেছে। এই অবস্থার মধ্যে আপনার ওই রাখালের দিলের মধ্যে ব্যথা লাগছে। বাঘের এই বাচ্চাটা ক্ষুধার্ত অবস্থায় কি করতেছে, যায় এক ছাগলের সঙ্গে নিয়ে যায়, লালন পালন করছে, একটু বড় হয়েছে, ছোট ছোট ছাগল ছানাগুলা, ছাগলের বাচ্চাগুলা ওই বাঘের বাগডারে খেলার পাত্র বানায় ফেলছে। কারণ তাদের সৎ জাতি ভাইয়ের সাথে মিল নাই, একটা ছাগলের চেহারার সাথে মিল নাই। বাঘের চেহারা একটু অন্যরকম, হওয়ার কারণে সবাই খেলার পাত্র বানায় ফেলছে। কেউ মাথা দিয়ে আপনার একটু ভুতা দেয়, ঢিস দেয়, কেউ আপনার একটু পা দেয়, আপনার লাথি দেয়, এইভাবে করছে। ঘটনাক্রমে একদিন কিছুদিন যাওয়ার পরে আপনার একটা বাঘ ওদিক দিয়ে যাইতেছিল, দেখে যে তার স্বজাতি ভাইকে আপনার হচ্ছে যে কি করতেছে, ছাগলের বাচ্চাগুলা নিয়ে খেলা করতেছে। এটা দেখে বাঘ ভাইয়ের আপনার কি বেঁধে গেছে, পেস্টিজে বেঁধে গেছে। বাঘ একটা হুঙ্কার যখন দিছে, তখন ছাগলের ছানাগুলা পালায় চলে গেছে, শুধুমাত্র ওই বাঘটা আছে বাকি। এখন বাঘটা তো নিজের চেহারা কোনোদিন দেখে নাই, কারণ ছাগলের বাচ্চাগুলা পানি খাইছে আপনার পাত্রেতে, ঘোলা পানি খাইছে, কোনোদিন বিলের সতেজ পানি খায় নাই। আর বাঘের অভ্যাস তো বিলেতে যায়, খাল বিলে যায়, পানি খাবে, মুখ লাগায়, চুমুক দিয়ে খাবে। বাঘ তার চেহারা দেখতে পাবে, এই বাঘ তার চেহারা দেখে নাই, কিন্তু সে অরিজিনাল বাঘের চেহারা দেখে বলতেছে, মিয়া ভাই কে রে, এর চেহারা এরকম ভয়ঙ্কর কে? কিন্তু সে জানে না তার চেহারাও এমন, তার দিলের মধ্যে এমন কি আছে, ডাক আছে, যে ডাকের বদৌলতে, একটা হুঙ্কারের বদৌলতে হাজার হাজার ছাগলের পালগুলা পালায় চলে যাবে, এটা সে জানে না। যাই হোক, আগে যে তার জাত চিনাইছে, আগে বিলের আপনার একদম সাদা সুন্দর পানি আগে পান করাইছে। যখনই পান করতে গেছে বাঘটা, তখন দেখছে মিয়া ভাইয়ের মতনই আমার চেহারা, বড় ভাইয়ের মতনই আমার চেহারা। বাঘ যখন তার চেহারা দেখছে, তার বলার ধরন, তার ডাক, তার চলন ফিরন চেঞ্জ হয়ে গেছে। এই জন্য আমি এই কথা বলতে চাইতেছি, আজকে মুসলমান জানে না তাদের চেহারা সুরত, আজকে মুসলমান জানে না তাদের ইমানের শক্তি কি, মুসলমান আজকে জানে না তাদের শক্তিটা কি। মুসলমান যদি জানতো, তাদের পরিচয় যদি চিনতো, তাদের বাপ দাদা, তাদের আকাবিরদের ঘটনা যদি জানতো, সাহাবাজ মাইনদের ইমান যদি তারা লালন পালন করতো, খোদার কসম এক একটা হুঙ্কারে কাফের মুশরিক ইহুদি নেতারা পালায় যেতে বাধ্য হতো। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আজকে মুসলমান তারা তাদের পরিচয় জানে না, চিনে না। এই জন্য ছাগল আর বেঈমান নাস্তিকদের সঙ্গে উঠা বসা করতে করতে মুনাফেকদেরকে চেনা যায় না। মুসলমান মুনাফেকদের সঙ্গে উঠা বসা করতে করতে মুনাফেকি ভাব চলে আসছে। সব জায়গায় যায় আপনার নত জানু, সব জায়গায় যায় বিনয়ী, সব জায়গায় যায় নত জানু আর বিনয়ী হইতে রাসূল বলেন নাই। যেখানে ঘাত প্রতিঘাত আসবে, যেখানে জিহাদের ডাক আসবে, মুসলমান নাঙ্গা তরবারি নিয়ে অস্ত্র শস্ত্র সুসজ্জিত হয়ে মুসলমান ইসলামের জন্য, আল্লাহর দ্বীনকে এই দুনিয়ার দিকে প্রতিষ্ঠিত করার জন্য ঝাঁপায় পড়বে। তারা তো ক্রয় করে ফেলছে তাদের জান আর মালের বিনিময়ে জান্নাতকে, ঠিক কিনা বলেন? কিন্তু এমনটা না।